আসসালামু আলাইকুম। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দয়া করে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, কথাটা শুনে যান। এখন দেখছেন সোশ্যাল মিডিয়া তুলপার হয়ে চলছে। 8 বছরের একটা মেয়ে ধর্ষিত শিকার হয়েছে তার দুলাভাইয়ের কাছে এবং তার তালুর কাছে, বাপ ও ছেলের কাছে। কত নম্বর পশু, কতটা হিংস্র হইলে, কত নম্বর জানোয়ার হইলে বাপ ছেলে মিল্লা দর্শন করে 8 বছরের মেয়েটাকে। মুখের ভাষা নাই বলার মতন ভিডিওটা দেখার পরে। বাংলাদেশের যত সরকারি কর্মকর্তা এবং প্রাইম মিনিস্টার সহ যারা আছেন বর্তমানে, দয়া করে আপনারা এই দেশটার মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করেন। কোরআনের আইন আপনারা যে টাকা খাইয়া ধর্ষণের আসামি, খুনের আসামি রে 2 মাস 3 মাসের পরে বেলতে বার করে দেন, হ্যার কলিজাটা 1 কেজি কলিজাটা 5 কেজি হয়ে জায়গা, জানেন আপনারা দেশের মধ্যে কি করেন? ঘোড়ার ঘাস কাটেন আপনারা। আপনারা যদি ব্যর্থ হন, সাধারণ জনগণের কাছে দেশটা দিয়ে দেন, জনগণও দেশটা পরিচালনা করতে পারবো ভালো করিয়া। আপনারা কি করেন এই দেশের মধ্যে? ভাবছিলাম বুঝি সরকার চেঞ্জ হলে আপনারা দেশটা সুন্দর করে পালন করবেন, আপনারা তো কিচ্ছু করলেন না। এই দেশের মধ্যে কি তাজা পান মানুষে বার হয়, শোনা যায় শেষ। আপনারা ধর্ষণের আসামি, খুনের আসামি নগদ ফাঁসি দিবেন, কোনো কাহিনী নাই। যারা ধর্ষণে এবং কি খুনে জড়িত থাকবো সবাই ফাঁসি দিবেন, কোনো কাহিনী নেই। এটা কি করেন? ছাতার মাথা করেন দেশের মধ্যে। আজকে 8 বছরের মেয়ে যদি দর্শনের শিকার হয়, কালকে আমার বোন দর্শনের শিকার হইব, কালকে আপনার বোন, আজকে আমার ভাই খুনের শিকার হইব, কালকে আরেকজনের ভাই খুনের শিকার হইব। কেন লেগে আপনাকে ভাই তো খুনের শিকার হইতে পারে? আপনারা দেশের মধ্যে কি করেন? আপনারা সুরক্ষিতভাবে বিচার করেন না? কেন লেগে আপনারা দেশের মধ্যে? আমার ভিডিওটা যদি উপরের লেভেল পর্যন্ত যায়, দয়া করে আপনারা, দয়া করে আপনাদের হাত জোর করে বলি, দেশের মধ্যে একটা সুন্দর সুশৃঙ্খলাভাবে একটা রাষ্ট্র বাস্তবায়ন করেন। ওকে, ভিডিওটা শেয়ার করে উপরের লেভেলের মানুষ পর্যন্ত পৌঁছায় দিবেন।